ছোটো রাইখা বাবা মারা গেছেন। আমার মা আমাদের নিয়ে খুব কষ্টে দিন কাটাইছেন। তারপর আমাদের একটা দোকান ছিল, আমি আমার মা চালাইতাম। তারপর মা বিয়া দিয়ে দিল। স্বামীর বাড়িতে আসলাম, স্বামীর বাড়িতেও একটু অভাব অনাটন, স্বামী একা একা কাজ করে। আমি পরে মনে মনে করলাম, যা আমি একটা দোকান যেহেতু পারি, দোকানটা আমি ধরি। তারপর আমি দোকানটা ধরলাম। মানুষও কথা কোক, আমার ঘরের মানুষেও অনেক সময় ইয়ে করছে। পরে দেখে যে ভালোই হইতেছে, লোকের নিন্দায় তো আর কোনো কিছু হইতো না। আমার পেটে ভাত নাই, লোকের নিন্দা নিয়ে শূন্য বসে থাকলাম তো কাজ হবে না। আমরা ঘুমাইছি, ঘুমের মধ্যে দেখি কি ঘর ভিজা লাগে, উঠছি, উঠে তো দেখি এবার পাকের ঘরে একটা জল টলে দোকান ভরা, আর ঘরটা ভিজা। দোকানে ঢুকছি গিয়ে তো দেখি দোকানের এই যে টেবিল টুবিল করে জলে ডুবে গেছে জিনিসপত্র, অনেক কিছু নিচে, যারা আলু পেঁয়াজ টেজ আসছিল, কেরাসিন আসছিল, তা নষ্ট হয়েছে, ধান নষ্ট হয়েছে, ফ্রিজটা নষ্ট হয়ে গেছিল। এই জায়গাটা একটু শুকনা ছিল, বলতে বেশি উঠছে না, ওই ভিজে করে ফেক হয়েছে ঠিকই, কিন্তু আর দোকানের ভিতরে নৌকা ঢুকছে। বাড়িতে ব্রাকের কর্মী বসে আর কি, শম্পা দিদি, ওই দিদির সাথে শুভ্র দাদা আসছিল। পরে ওই দাদার সাথে বলতেছি দোকানের বিষয়ে, পরে কথা আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়া যায়, আপনি প্রশিক্ষণ দেন। ওই যে পরে প্রশিক্ষণ দিলাম। প্রশিক্ষণে অনেকজনই ছিলাম, অনেক 3 ঘন্টা করে প্রশিক্ষণ দিছে। আমাদের ট্রেনার্সও আছে, ট্রেনার্সও আসছেন, বুঝাইছেন ব্যবসা ক্ষেত্রে কীভাবে ব্যবসায় আয় উন্নতি করা যায়, লাভবান হওয়া যায়। উঠে খাবার চটি পাল্টায় ভাত খাওয়াকে জীবনের স্বপ্ন, আমার বাচ্চাদেরকে একটু লেখাপড়া করে বড় করা, সংসারটা একটু ভালো করে চালানো, যাতে বাচ্চারা নিয়ে সুখে শান্তিতে, স্বামীরে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাইতে পারি, স্বামীর পাশে দাঁড়াইতে পারি বিপদে। এটাই আমার স্বপ্ন।